প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অসম উচ্চতা বিশিষ্ট সাপোর্টের ক্ষেত্রে স্যাগ সংক্রান্ত গাণিতিক সমস্যা। আমি বোর্ডে একটা সমস্যা লিখেছি, আমরা এখন সমস্যাটার দিকে নজর দিব। একটি নদীর দুই তীরে অবস্থিত 30 মিটার ও 90 মিটার উচ্চতা বিশিষ্ট দুইটি বৈদ্যুতিক টাওয়ারের সঙ্গে লাইনের কন্ডাক্টর যুক্ত আছে। টাওয়ার দুইটির আনুভূমিক দূরত্ব 500 মিটার, কন্ডাক্টরের ওজন 1.5 কেজি পার মিটার এবং টান 1600 কেজি হলে সাপোর্টের মধ্যবর্তী স্থানে পানি হতে পরিবাহী সর্বনিম্ন বিন্দু দূরত্ব কত? শিক্ষার্থীরা, এই যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আমি এই চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। এখানে লক্ষ্য করো, একটা নদী বলা হয়েছে, তাহলে সেই নদীর দুই পাশে দুইটা টাওয়ার, এই পাশে একটা টাওয়ার এবং অপর পাশে আরেকটা টাওয়ার। তাহলে একটার দৈর্ঘ্য কত বলো? 30 মিটার টাওয়ারের, আর একটা দৈর্ঘ্য কত? 60 মিটার। তাহলে এই টাওয়ারের দৈর্ঘ্যকে আমি H1 30 মিটার, H2 90 মিটার, H1 H2 দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, এই দেখো, এটা কিন্তু যে বড় টাওয়ার, এটা H2 90 মিটার এবং এটা ছোট টাওয়ার, এটা H1 কত মিটার? 30 মিটার। এখন পরবর্তী অংশে যাও। বলা হয়েছে টাওয়ার দুইটির আনুভূমিক দূরত্ব 500 মিটার। এই টাওয়ার দুইটার মধ্যবর্তী দূরত্ব কত মিটার? এই যে দুইটার মধ্যবর্তী দূরত্ব 500 মিটার, যেটাকে আমি এল দ্বারা প্রকাশ করি। কন্ডাক্টর ওজন তো জানি আমরা, টান এবং 1600 কেজি, সেটা আমার এখন লাগবে না চিত্রের ক্ষেত্রে, বাট বাদ বাকি অংশ চিত্র লক্ষ্য করো। এখন কি হবে? তাহলে এই টাওয়ার লিখলাম, এই দুইটা টাওয়ার লিখলাম। এখন এইচ জিনিসটা কি? এইচ হচ্ছে দেখো, এটা বড় টাওয়ার আর এটা হচ্ছে কি ছোট টাওয়ার। এই যে ছোট টাওয়ার, দেখো আমি ডটেড লাইন টানছি, ডটেড লাইন টেনে এই পর্যন্ত নিলাম। কি বুঝলাম তাহলে? তার মানে হচ্ছে এইটুকু, এই ডটেড লাইনটুকু হচ্ছে ছোট টাওয়ারের উচ্চতা, আর এই পুরো লাইনটা কি বলতো? বড় টাওয়ারের উচ্চতা। তার মানে বড় টাওয়ারের উচ্চতা থেকে ছোট টাওয়ারের উচ্চতা বাদ দিলে যেইটুকু থাকবে সেটাই আমার এইচ। বড় টাওয়ারের উচ্চতা থেকে এইটুকু ছোট টাওয়ারের উচ্চতা কোথেকে আনলাম? এই যে এখান থেকে ছোট টাওয়ার উচ্চতা বাদ দিলে যেটা পাবো সেটা এইচ। তাহলে এইচ ইকুয়ালস টু H2 minus H1, 90 minus 30 equals to 60 মিটার। এটা হচ্ছে H। তাহলে এই যে H, সেই H এর কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি। আমি শুধু H সমান কি লিখে রাখবো এখন? H equals to 90 minus 30 equals to 60 মিটার। এখন আসো D কি জিনিস? এই দেখো, এইটা তো আমার কন্ডাক্টর বা পরিবাহী, তার ডি হচ্ছে সেগ, আমরা জানি সেটা। এবং ছোট টাওয়ার থেকে সর্বনিম্ন যে বিন্দু, সেই বিন্দুটাকে আমি বলবো হচ্ছে D1। এখানে কিন্তু সেগ দুই টাওয়ারের ক্ষেত্রে সমান থাকবে না। কেন সমান থাকবে না? কারণ যেহেতু এটা ইকুয়াল টাওয়ার না, তাহলে দুই টাওয়ার থেকে দুই ধরনের তুমি সেগ পাবে। ফার্স্টের দিকে লক্ষ্য করো, এখানে সেগ, এই দেখো, এটা সর্বনিম্ন বিন্দু, এটা সর্বনিম্ন বিন্দু ও বিন্দু। তাহলে এখান থেকে দেখো খুঁটি উচ্চতা এইচ থেকে সর্বনিম্ন বিন্দু কত? D1। তার মানে ছোট টাওয়ারের ক্ষেত্রে তোমার সেগ হচ্ছে D1। এবার দেখো বড় টাওয়ার, এই যে বড় টাওয়ার এই যে D2, দেখছো? এইটা হচ্ছে বড় টাওয়ার, আর এইটা হচ্ছে তার সর্বনিম্ন বিন্দু। আমি কি ডটেড টানলে এইটুকু যদি টানি, তাহলে টাওয়ারের উচ্চতা থেকে তারের সর্বনিম্ন বিন্দু হচ্ছে এইটুকু। তাহলে এই ক্ষেত্রে দ্বিতীয় টাওয়ারের ক্ষেত্রে তার সেগটা হচ্ছে D2। প্রথম টাওয়ারের সেগ D1, অর্থাৎ প্রথম টাওয়ার থেকে সর্বনিম্ন বিন্দু যেটুকু D1, আর দ্বিতীয় টাওয়ার থেকে তার সর্বনিম্ন বিন্দু D2। তাহলে D1 D2 আমার ক্লিয়ার। এবার আসো x1 x2 কি? প্রথম টাওয়ার থেকে পরিবাহী সর্বনিম্ন যে দূরত্ব, তার নাম হচ্ছে x1। প্রথম টাওয়ার থেকে পরিবাহী সর্বনিম্ন যে দূরত্ব, সেই বিন্দু পর্যন্ত দূরত্বটাকে আমি বলবো x1। আর দ্বিতীয় টাওয়ার থেকে পরিবাহী সর্বনিম্ন যে দূরত্ব, তাকে বলবো হচ্ছে x2। প্রথম টাওয়ার থেকে সর্বনিম্ন দূরত্ব x1, দ্বিতীয় টাওয়ার থেকে সর্বনিম্ন দূরত্ব কত? x2। এবার আসলে x কি জিনিস? x হচ্ছে, এটা কিন্তু সেগ বিন্দু, এটা কিন্তু মধ্য বিন্দু না। আমি আবার বলি, এই যে বিন্দুটা, ও বিন্দুটা, সেটা কিন্তু সেগ বিন্দু। সেগ মানে হচ্ছে সর্বনিম্ন বিন্দু, কিন্তু এইটা কন্ডাক্টরের মধ্যবিন্দু নয়। কন্ডাক্টরের মধ্যবিন্দু কোনটা? আমি ধরলাম যে কন্ডাক্টরের মধ্যবিন্দু এইটা, কারণ এই যে পুরো কন্ডাক্টর, তার মধ্যবিন্দু কোনটা? এইটা, আমি ধরলাম এটা, কিন্তু সেগ হচ্ছে এটা।
তাহলে স্যাগ থেকে মধ্যবিন্দুর দূরত্ব সেটা হচ্ছে এক্স। আমি আবার বলি, এক্সটা হচ্ছে অসম উচ্চতার যে স্যাগ সর্বনিম্ন বিন্দু, সেই সর্বনিম্ন বিন্দু থেকে ওই তার বা কন্ডাক্টরের যে মধ্যবিন্দু সেইটুকু দূরত্ব হচ্ছে এক্স। এখন আমার বের করতে হবে কি, আমার বের করতে হবে, বলা হয়েছে সাপোর্টের মধ্যবর্তী স্থানে। তাহলে সাপোর্টের মধ্যবর্তী স্থান কোনটা? এই যে এটা। পানি হতে পরিবেশ সর্বনিম্ন দূরত্ব কত? সাপোর্টের মধ্যবর্তী স্থানে, এটা সাপোর্টের মধ্যবর্তী স্থান এটা। পানি হতে পরিবাহীর সর্বনিম্ন দূরত্ব কত? অর্থাৎ এটা তো নদী, এটা নদী না? কারণ নদীর এক পাশে একটা টাওয়ার, এটা নদীর আরেক পাশে আরেকটা টাওয়ার। নদীর এক প্রান্তে আছে H1 টাওয়ার আর নদীর আরেক প্রান্তে আছে H2 টাওয়ার। আচ্ছা, তাহলে মাছটুকু এসে নদী 500 মিটার, এখানে নদীর ভেতরের অংশ। হ্যাঁ, তাহলে আমাকে বের করতে বলছে নদী থেকে অর্থাৎ পানির উপরিতল থেকে ওই কন্ডাক্টরের মধ্যবর্তী স্থান এইটুকু দূরত্ব কত। তাহলে এইটুকু দূরত্ব যদি তুমি বের করতে চাও তার কিন্তু ফর্মুলা আছে। ফর্মুলা কি? দুইটা ফর্মুলা, একটু লক্ষ্য করো। তুমি হয় এই সাইড থেকে বের করতে পারো, নয় এই সাইড থেকে বের করতে পারো। তুমি ইচ্ছা করলে ছোট যে টাওয়ার সেদিক থেকেও তুমি এই মিড পয়েন্ট বের করতে পারো, আর তুমি যদি চাও যে বড় টাওয়ারের দিক থেকে এই মিড পয়েন্ট বের করে সেটাও বের করতে পারো। তাহলে মিড পয়েন্টকে যদি আমি এইচ দ্বারা প্রকাশ করি, তার ফর্মুলা হচ্ছে h1 মাইনাস d1 প্লাস ডি মিড। এটা হচ্ছে ছোট টাওয়ারের ক্ষেত্রে ছোট টাওয়ারের দিক থেকে কন্ডাক্টরের মধ্যবর্তী স্থানের দূরত্ব পানি থেকে। এবং বড় টাওয়ার যদি বের করতে চাও তার ফর্মুলা হচ্ছে h2 মাইনাস d2 প্লাস ডি মিড। তুমি যদি এই দিক থেকে বের করতে চাও তাহলে h2 মানে কি? বড় টাওয়ারের উচ্চতা। আর d2 মানে কি? বড় টাওয়ারের ক্ষেত্রে স্যাগ। আর ডি মিড মানে হচ্ছে এই মিড বিন্দুতে স্যাগ কত। আর যদি তুমি কি বের করতে চাও, ওই দিক থেকে বের করতে চাও, ছোট পোলের ক্ষেত্রে বের করতে চাও, তাহলে h1 মানে কি? h1 হচ্ছে ছোট পোলের উচ্চতা। d1 মানে কি? ছোট পোলের দিক থেকে স্যাগ। আর হচ্ছে ডি মিডটা হচ্ছে মিড বিন্দুতে স্যাগের মানটা কত। তাহলে তুমি যে কোনো দিক থেকে করো না কেন উত্তর একই আসবে। আমি এই চিত্রের ক্ষেত্রে আমি ছোট পোলের দিক থেকে স্যাগ নির্ণয় করব। সর্বনিম্ন দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটা আমি দেখেছিলাম h সমান h1 d1 প্লাস d মিড। তাহলে h1 এর মান তো আমি জানি, আমার এটা বের করতে হবে d1 হচ্ছে সর্বনিম্ন যে ছোট যে টাওয়ার, সেই টাওয়ার দিক থেকে মূলত তার স্যাগের মান। তাহলে d1 এর ফর্মুলাটা কি একটু দেখো। d1 এর ফর্মুলা হচ্ছে wc x1 2t। এটা হচ্ছে d1 এর ফর্মুলা। এখন এখান থেকে তুমি wc কন্ডাক্টরের মান তো সবসময় সমান জানো, কন্ডাক্টর ওজন। এখানে x1 হচ্ছে কি? ছোট টাওয়ার থেকে স্যাগ বিন্দু সর্বনিম্ন দূরত্ব, এটা হচ্ছে x1। এবং টিও আমি জানি, তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে বের করা x1 এর মান। d1 এর ফর্মুলাটা হচ্ছে wc x1 হোল স্কয়ার 2t। wc এর মান জানি 1.5, x এর মান 122, 2t এর মান হচ্ছে 1600। ক্যালকুলেশন করে মান পাবে 6.98 মিটার। তাহলে আমি d1 বের করলাম। এখন আমাদের দরকার কত? dm এর একটা ফর্মুলা হচ্ছে, dm যদি তুমি বের করতে চাও তার ফর্মুলাটা দেখো। dm বলতে d মিড, ফর্মুলা wc x স্কয়ার 2t। এখানে দরকার তোমার x, এই মিড বের করতে হলে x দরকার। তাহলে x এর ফর্মুলাটা দেখো, x ইকুয়ালস টু l/2 মাইনাস x1। তাহলে l এর মান ছিল 500/2 x1। x1 এর মান আমরা জানি সেটা হচ্ছে 122। এটা হচ্ছে 250 মাইনাস 122 128। d1 এর ফর্মুলাটা হচ্ছে wc x1 হোল স্কয়ার বাই 2t। wc এর মান 1.5, x1 122 হোল স্কয়ার, 2t হচ্ছে 1600। ক্যালকুলেশন করলে মান পাবে 2.96 মিটার। এটা d1 এর মান। এখন আমার বের করতে হবে dm হচ্ছে মিড বিন্দু, তাই না? dm এর ফর্মুলা দেখো, dm বা d মিড ফর্মুলা হচ্ছে wc x স্কয়ার
2t, এখান থেকে x, আগেটা বাই করছিলাম x1, এখন x বাই করার ফর্মুলাটা দেখো, x হচ্ছে l/2 মাইনাস x1, তাহলে l হচ্ছে 500, 2 আর x1 এর মান তুমি জানো 122, 250 মাইনাস 122 ইকুয়ালস টু 128 মিটার। x1 এর মান পেয়েছো 128 মিটার, মানটা বসিয়ে দাও। WC হচ্ছে 1.5, x1 এর শুধু x এর মান 128 হোল স্কয়ার 2t, t এর মান 1600, টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এর মানটা পাচ্ছ 7.68 মিটার। তুমি পেয়েছো d1, পেয়েছো d মিড। এখন এই জন্য তুমি জানো, এখন শুধু লাস্ট কাজ তোমার h বের করা, সর্বনিম্ন বিন্দুর দূরত্ব নির্ণয় করব। h সমান h1 মাইনাস d1 প্লাস d মিড, এটা মান ছিল 30 মাইনাস এর মান কত পেলাম 6.98 প্লাস এর মান পেলাম 7.68, ক্যালকুলেশন করলে যে মানটা আসবে 30.7 মিটার। এই হচ্ছে ছোট যে সাপোর্ট, অর্থাৎ কি 30 মিটার যে সাপোর্ট, সেই দিক থেকে সর্বনিম্ন বিন্দুর দূরত্ব। তো শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।